সোয়াস টেস্ট, এটাতে কি, ইট ইজ ডান উইথ দি পেশেন্ট ইন স্ট্যান্ডিং পজিশন। আগেরগুলো সুপাইন পজিশনে থেকে তারপর স্ট্যান্ডিং পজিশনে নিয়ে এসেছি, আর এই টেস্টটাই করা হচ্ছে কি, ইট ইজ ডান উইথ দি পেশেন্ট ইন স্ট্যান্ডিং পজিশন। Place the finger of the left hand over the dilated segment of the vein and with the right index finger tap the vein below. যেখানে তুমি আগে হাত রেখেছো তার নিচে রাইট হ্যান্ড দিয়ে ট্যাপ করো। A palpable impulse suggests a superficial column of blood in the vein and it also suggests incompetence of the valve in between the segments of the vein. তাহলে এটাকে যদি তুমি পেশেন্টকে দাঁড় করিয়েছো, দাঁড় করায় তোমার ডাইলেটেড ভেনের উপরে লেফট হ্যান্ড রেখেছো, রাইট হ্যান্ডে ইন্ডেক্স ওখানে ট্যাপ করছো, ট্যাপ করলে যদি তোমার এ পালপেবল ইম্পালস তুমি হাতে পাও, ইট সাজেস্ট দ্যাট যে সুপারফিশিয়াল কলাম অফ ব্লাড ইন দি ভেন অ্যান্ড ইট অলসো সাজেস্ট ইনকম্পিটেন্স অফ দি ভালভ ইন বিটুইন দি সেগমেন্টস, অর্থাৎ এই দুটো জায়গার ভিতরে ভালভে কোথাও ইনকম্পিটেন্সি আছে। তাহলে এটা এই জায়গাটা কি হলো, যে নি জয়েন্টের আশেপাশে কোথাও ওখানে ইনকম্পিটেন্স আছে। আরেকটা আছে মডিফাইড পার্থিস টেস্ট। এটা কি, ইট ইজ ডান টু রুল আউট ডিপ ভেন থ্রম্বোসিস। অ্যাকচুয়ালি এটা যদি তোমরা ডিপ ভেন থ্রম্বোসিসটাকে রুল আউট করতে চাও তাহলে মডিফাইড পার্থিস টেস্ট ইজ দ্য বেস্ট থিং। দি পেশেন্ট ইজ আস্কড টু স্ট্যান্ড অ্যান্ড the tourniquet is applied at the saphenofemoral junction and he is asked to have a brisk walk. তুমি পেশেন্টকে দাঁড় করালে সেপেনোফেমোরাল জাংশনে তুমি একটা টুর্নিকেট দিলে এবং পেশেন্টকে তুমি বলো যে ভাই তুমি একটু মডারেট রেঞ্জে তুমি হাঁটো। হাঁটলে কি আসবে, ইফ দি পেশেন্ট কমপ্লেন্স অফ সিভিয়ার পেইন ইন কাপ রিজন অর ইফ দি সুপারফিশিয়াল ভেন্স বিকাম মোর প্রমিনেন্ট, ইট ইজ ইন্ডিকেশন অফ ডিপ ভেন থ্রম্বোসিস অ্যান্ড ইজ এ কন্ট্রাইন্ডিকেশন ফর সার্জারি। ঠিক আছে, তাহলে এটাকে মডিফাইড পার্থিস টেস্টে আমরা পাচ্ছি কি, পেশেন্টকে স্ট্যান্ড পজিশনে রেখে ফিমোরাল সেপেনোফেমোরাল জাংশনে টুর্নিকেট দিচ্ছি, দেওয়ার পরে বলছে যে ভাই তুমি একটু হাঁটো। যদি হাঁটলে সে কী করে, সিভিয়ার পেন ইন দি কাপ রিজনে কমপ্লেন করে, অর ইফ দি সুপারফিশিয়াল ভেন্স বিকাম মোর প্রমিনেন্ট, তখন তুমি কি ভাববে যে ইয়েস দেয়ার ইজ সাম ডিপ ভেন থ্রম্বোসিস অ্যান্ড অ্যাট দিস লেভেল সার্জারি ইজ কন্ট্রাইন্ডিকেটেড। ঠিক আছে, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দি ফারগানস মেথড। ফারগানস টেস্ট একটা আমরা বলেছিলাম 6 নম্বরে, সেটা কি ছিল, ইট ইজ ডান টু ডিটেক্ট দি সাইট অফ দি পারফোরেটরস। দি পেশেন্ট ইজ আস্কড টু স্ট্যান্ড, দি ভেরিকোসিট ইজ মার্কড উইথ মিথাইল ব্লু অ্যান্ড হি ইজ আস্কড টু লাই ডাউন। প্রথমে পেশেন্টকে তুমি দাঁড়াতে বলো, ভেরিকোজ ভেনগুলো যেখানে যেখানে আছে ওই জায়গাগুলো তুমি মার্কার পেন দিয়ে মার্ক করে ফেলো। তারপরে তাকে বলো যে তুমি শুয়ে পড়ো। দি লেগ ইজ এলিভেটেড টু এমটি দি ভেন, লেগটাকে তুমি হার্ট লেভেলের উপরে এলিভেট করো যাতে এমটি হয়ে যায়। অ্যান্ড দি ভেন ইজ পালপেটেড থ্রু ইটস কোর্স, এবং ভেনটাকে তার কোর্স দিয়ে পালপেট করতে থাকো। দি ডিফেক্ট ইন দি ডিপ ফাসা হ্যাভ এ সার্কুলার বাটন হোল কনসিস্টেন্সি। তাহলে তুমি দেখবা কোনো একটা জায়গায় যে ডিপ ফাসাতে একটা গ্যাপ আছে কিনা, যে গ্যাপ পাও তাহলে সেটা হলো একটা সার্কুলার অর বাটন হোল কনসিস্টেন্সি। বাটন হোল বলতে বোতামের মতো একটা ছিদ্র পাবা। হ্যাঁ, কিছু কিছু টেস্ট আছে ফর দি ভেরিকোস আলসার্স। আমরা অনেক সময় দেখেছি যে অ্যাট প্রেজেন্ট আলসার সৃষ্টি, লেটেস্ট স্টেজে আলসার সৃষ্টি হয়ে যাচ্ছে। যদি হয়ে থাকে ইট শুড বি ডান বাই ইন্সপেকশন অ্যান্ড পালপেশন। আলসারটাকে ইন্সপেক্ট করে পালপেট করতে হবে। এভিডেন্স অফ ডিপ ভেন থ্রম্বোসিসটা আছে কিনা সেটা ওই যে মডিফাইড পার্থিস টেস্টে আমরা দেখব। অ্যান্ড লাস্টলি উই হ্যাভ টু পালপেট দি এক্সামিন দি অ্যাবডোমেন। কেন অ্যাবডোমেন এক্সামিন করতে হবে? ভেরিকোজ ভেন আছে আমার পায়ে, তাহলে আমাকে পেটে যেতে হবে কেন? ইয়েস, ডেফিনেটলি সাম ইন্ডিকেশন আছে, দ্যাট ইজ টু রুল আউট দি পেলভিক টিউমার্স। কারণ আমরা ভেরিকোজ ভেনে যে কারণ একটা বলেছিলাম যে পেলভিসে যদি কোনো লোয়ার পেলভিসে কোনো অবস্ট্রাকটিভ ফিচার সৃষ্টি হয়ে থাকে বাই মিনস অফ ওভারিয়ান টিউমার অর আদার এলস, দ্যাট সেটা আছে কিনা এটা তোমাকে দেখতে হবে। অলসো লুক ফর ইনফিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন ইন দি ফর্ম অফ এ ডাইলেটেড ভেন ইন দি ল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়াল। এটা ইউজুয়ালি পালপেট করে পাওয়া যায় না, এটা বই পুস্তকে লিখেছে, তাই তোমাদেরকে বললাম যে ইনফিরিয়র ভেনা ক্যাভা ডাইলেটেশন হলে পার অ্যাবডোমেন টেস্ট করে পাওয়া যায় না, এটা আলট্রাসোনোগ্রাফি আমাদেরকে ডিটেক্ট করে দিতে পারে। তাহলে অ্যাবডোমেনটাকে এক্সামিন করতে হবে দুটো কারণে, একটা হচ্ছে কোনো পেলভিক টিউমার আছে কিনা, অথবা তোমার ইনফিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশনটা আছে কিনা। নাও এগুলো তো আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করলাম।
Physical examination is always never sufficient to make a complete diagnosis, except in case of inguinal hernia. আমাদের কিছু we need some laboratory investigations. What are those? Handheld Doppler এক ধরনের একটা ছোট একটা ডিভাইস আছে, ইউজুয়ালি গাইনিতে দেখবা যে ফিটাল হার্ট সাউন্ড দেখার জন্য ওরা একটা ডপলার ইউজ করে। ইয়েস স্যার, ওটা দেখেছি, ভুট 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 শব্দ করে, দ্যাট ইজ এ ডপলার। ওই ডপলারটা ওখানেও ব্যবহার করা যেতে পারে, ভেনাস সিস্টেমের জন্যও ব্যবহার করা যেতে পারে। ইট ইজ দি ফার্স্ট অ্যান্ড minimum level investigation to be done before treating a patient with varicose vein. When the blood flows, the wave emits a signal to the Doppler signal. মানে ওটা দিলে আমরা ভেন যে ব্লাডগুলো যে রুটে যাচ্ছে ওই রুটের একটা সাউন্ড পেতে থাকবো আমরা, সেখান থেকে আমরা অ্যাসেস করব যে কোথায় টর্সোসিটি আছে কোথায় নাই। ইফ দেয়ার ইজ সেপেনোফিউরাল ইনকম্পিটেন্স, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ফ্লো ক্যান বি ডিটেক্টেড। যদি সেপেনোফিউরাল ইনকম্পিটেন্স হয়, ওখানে ডপলার মেশিনটা নিয়ে গেলে ব্লাডটা দেখা যাবে এলোমেলোভাবে যাচ্ছে, একবার সামনে যাচ্ছে একবার পিছনে আসছে। তাহলে এটা গেল হ্যান্ডমেড অথবা হ্যান্ড হোল্ডিং ডপলার। আরেকটা কি করা যেতে পারে? বাইফেজিক সিগন্যাল। সেখানে কি হতে পারে? জেন্টলি স্কুইজ দি কাপ মাসেলস অ্যান্ড দি ফ্লো ক্যান বি অ্যাসেসড বাই ডপলার প্রব in this separofemoral junction. And lastly, we have the option to perform a Doppler ultrasonography. Usually bolba ultrasonography, but best name holo Doppler ultrasonography. কারণ আমাদের চেম্বারে যদি একটা ডপলার মেশিন থাকেও আমরা হয়তো অত বুঝতে ভুল করে ফেলবো, কারণ 2 বছর পরে হয়তো একটা পেশেন্ট পাবো, ওই ওয়েবগুলো কোথা দিয়ে যায় অত হয়তো কারোরই মনে থাকার কথা নয়। বাট আমরা যদি একটা প্রফেশনাল আল্ট্রাসোনোলজিস্টের কাছে পাঠাই, দে উইল গিভ আওয়ার গুড অ্যাডভাইস। অ্যান্ড দিস আল্ট্রাসোনোগ্রাফি ইজ ডান আইদার অন টু পজিশনস, আইদার সিটিং অ্যান্ড স্ট্যান্ডিং পজিশনে। আরেকটা করা যায় ডুপ্লেক্স আল্ট্রাসোনো ইমেজ। আল্ট্রাসোনোগ্রাফির আরেকটা ভেরিয়েশন ডুপ্লেক্স স্টাডি অফ দি লিম্ব ভেসেলস বলে, অথবা ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড ইমেজের কথাও বলে। আমরা মিকি মাউসকে শুধু কার্টুনে দেখি, বাট আমাদের আরও জায়গায় পাওয়া যেতে পারে। মিকি মাউস সাইনটা বলছে কি, দি 3 prominent structures, common femoral artery and great saphenous vein above and common femoral vein below. তিনটা জিনিস, 3 prominent structures. Number 1 is common femoral artery and great saphenous vein above, উপরের দিকে, and common femoral vein below. Mimic Mickey Mouse in duplex imaging. এটা কিন্তু তুমি চোখে দেখছো না, ডুপ্লেক্স ইমেজিং যদি তুমি নাও তাহলে একটা মিকি মাউসের মতো একটা ইমেজ আসবে। এই ইমেজটা দুটা হচ্ছে উপরে ডাইলেটেড কমন ফিমোরাল আর্টারি অ্যান্ড গ্রেট সেপেনাস ভেন থেকে আসবে, আর নিচেরটা আসবে কমন ফিমোরাল ভেন থেকে আসবে। এখানে ডুপ্লেক্স স্টাডিগুলো দেখানো হয়েছে, বাট তোমাদের একটা ভিজুয়াল ইমেজ সম্পর্কে একটা ধারণা থাকুক। যদি তোমরা কখনো আল্ট্রাসাউন্ড ডিপার্টমেন্টে পোস্টিং হয়, ওখানে যে যাও, স্যারদেরকে বলে এটা বোঝার চেষ্টা করো বা দেখানোর চেষ্টা করো। ওই যে মিকি মাউস সাইনের কথা বললাম না, ডাইলেটেড পোর্শন থাকবে কি কি, লং সেপেনাস ভেইন এইটা, ফিমোরাল আর্টারি এইটা, এই উপরে এটা মিকি মাউসের এখন 3টা থাকে না, ওই দেখো 3টা ওই, আর নিচে থাকছে তোমার ফিমোরাল ভেইন, seen as in duplex ultrasonography. নেক্সট থেকে আসছে আমরা থার্ড ভেনোগ্রাফি। ভেনোগ্রাফি করতে পারি আর প্লেথিমোগ্রাফি করতে পারি। এগুলো নামগুলো তোমরা শুধু জেনে রাখো যে উই হ্যাভ দ্য অপশন টু পারফর্ম ভেনোগ্রাফি। ভেনোগ্রাফিটা কিছু না, পুরা ভেনটার একটা ছবি উঠানো। সেক্ষেত্রে ইউজুয়ালি ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা এই ভেনের, যেটা আমরা বললাম ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাফি বলেছেন, ডুপ্লেক্স স্টাডি অফ দ্য লিম্ব ভেসেলস, ওরা একটা ছবি ট্রেস করে দেয়, সেটা হলো ভেনোগ্রাফি। নাও রিগার্ডিং দি ট্রিটমেন্ট, তাহলে আমাদের একটা ডায়াগনোসিস এস্টাবলিশড হয়ে গেল। আমরা কিছু ইনভেস্টিগেশন করেছি বেড সাইডে, যেগুলো আমরা নিজেরাই করি, এই যেমন টুনিকয়েড টেস্ট আর সমস্ত পার্থিস টেস্টগুলো করলাম, সেগুলো আমরা বেড সাইডে করব। ল্যাবরেটরিতে পাঠাই আমরা ডুপ্লেক্স স্টাডি, ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাফি, এগুলো করাই নেব। নাও ডায়াগনোসিস যখন এস্টাবলিশড হলো, দেন উই গো ফর ট্রিটমেন্ট।
হোয়াট শুড বি দ্যাট? একটা ট্রিটমেন্ট হচ্ছে ফার্মাকোথেরাপি, নন সার্জিক্যাল ট্রিটমেন্ট অ্যান্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট, ঠিক আছে? তাহলে ফার্মাকোথেরাপি, নন সার্জিক্যাল অ্যান্ড সার্জিক্যাল। ফার্মাকোথেরাপিতে আমরা কি বলছি? ইট হেল্পস ইন রিডিউসিং দি এডেমা অফ দি লেগ, দাস ইমপ্রুভস দি নাইট ক্রাম্পস। আমরা যদি ওখানে তো ভেরিকোজ ভেন হলে এডেমা হয়, যদি এডেমাটাকে আমরা রিলিজ করতে পারি তাহলে রাতে যে ক্রাম্পিং পেইনটা হয় সেটা থেকে আমরা পেশেন্টকে রিলিভ করতে পারি। সেক্ষেত্রে আমরা কিছু কিছু ড্রাগের কথা বলছি, যেমন দেখো ডায়াসোমিন অ্যান্ড হেসপেরিডিন আর দি টু কমনলি ইউজড ভেসোঅ্যাক্টিভ ড্রাগস। ডায়াসোমিন অ্যান্ড হেসপেরিডিন দুটো কম্বিনেশানে একটা ড্রাগ পাওয়া যায়, এটা কমনলি একটা জায়গায় ইউজ হয়। হেমোরয়েডসের নাম তো তোমরা সবাই শুনেছ। হেমোরয়েডসের যে মেডিকেল ম্যানেজমেন্টে এই ড্রাগটা আমরা ইনভেরিয়েবলি ইউজ করে থাকি। ডায়াসোমিন অ্যান্ড হেসপেরিডিন এই দুটোকে কম্বিনেশান হিসাবে আমরা মার্কেটে পাওয়া যায়, এই ড্রাগটা আমরা ইউজ করে থাকি। এটা এই দুটো ড্রাগের কাজকে ডায়াসোমিন কি করে? প্রলংস দি ভেসোকনস্ট্রিক্টর ইফেক্ট অফ দি নন এপিনেফ্রিন অন দি ভেন ওয়াল। এর যে ডায়াসপেরিডিন যেটা আছে এটা করে কি? ভেসো কনস্ট্রিক্ট ইফেক্ট করে, কারণ এখানে ভেনগুলো ডাইলেটেড হয়ে গেছে। লেগ ভেন ডাইলেটেড হলেই আমরা ভেরিকোজ ভেন বলছি। অ্যাট দি সেম টাইম যখন রেকটাল মিউকোসার ওখানে ভেনগুলো ডাইলেটেড হচ্ছে তখন তাকে আমরা হেমোরয়েডস বলছি, বাট ইট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ভেরিকোজ ভেইন। তাহলে সেখানে কি করছে? যে ইট প্রলংস দি ভেসোকনেক্টর ইফেক্টস অফ দি নন এপিনেফ্রিন অন দি ভেন ওয়াল। Thus, vein tone is increased and therefore reducing the venous volume, distendability and stasis. This increases the venous return, thus helping the patient with এটা যে 6 লেভেলে যে আমরা গ্রেড করেছিলাম আগে, ওই লেভেলের পেশেন্টগুলোকে খুব ভালো হেল্প করবে। তাহলে ভেনগুলোর টোন বাড়িয়ে দেবে, ওখানে টক্সিসিটিটা কমে যাবে, যার ফলে ভেনাস রিটার্নটা ভালো হবে, সো পেশেন্ট উইল গেট রিলিফ। তাহলে এটা আমরা ডায়াসোমিন অ্যান্ড হেসপেরিডিন, এটা কমনলি একটা ড্রাগ, দুটো একসাথে কম্বাইন্ডলি পাওয়া যায়, স্যাংরিল নামে পাওয়া যায়, তারপরে আরও কী সব নাম আছে কমনলি। এর বাইরে আরেকটা থেকে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, সেটা হলো কি? যেটা কমনলি আমরা কিন্তু অ্যাপ্লাই করি। আমরা ভেরিকোজ ভেনের পেশেন্ট পেলে প্রথমে আমরা এই ড্রাগ দেই, আর হচ্ছে এই মানে নন সার্জিক্যাল মিন্সটা ইউজ করি। সেটাতে কি কি করা যায়? ইলাস্টিক কম্প্রেশন, injection along the line of treatment, foam sclerotherapy, endovenous laser ablation, এই চারটা। আর 5 নম্বর হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। অ্যাবলেশন মিন্স অ্যাওয়ে, তাড়িয়ে দেওয়া। তো এখানে নিচের দুটোতে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করছি, এক ধরনের মেশিন আছে, তা দিয়ে ওই ডাইলেটেড ভেনগুলোকে টোটালি আমরা ডেড করে দিই। আর একটা করছে কি? এন্ডোভেনাস লেজার অ্যাবলেশন, আমরা ওই ভেনের মধ্যে একটা লেজার প্রপ দিয়ে ওটাকেও আমরা একদম ডেড করে দিতে পারি। তো দেয়ার ইজ নো ভেন, নো ভেরিকোজ ভেন, এই থিওরি। আরেকটা করা যায় কি? ফোম স্ক্লেরোথেরাপি। স্ক্লেরোথেরাপি মিন্স এক ধরনের এজেন্ট ভেসেলের ভিতরে দেওয়া হয়, দিলে ওর ভিতরে এন্ডোথেলিয়ামের ভিতরে একটা ইরিটেশন হয়, হয়ে ভেনটা ওটাকে অকুলোড হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঠিক আছে? ভেনটা বিকাম ডেড। আরেকটা হচ্ছে ইনজেকশান অ্যালং দি লাইন, এখানেও একটা স্ক্লেরোথেরাপি এজেন্ট আমরা ওই ডাইলেটেড ভেনের মধ্যে দেওয়া হয়, হলে সে ভেনটাও ডেড হয়ে যায়। আর হচ্ছে কি? ইলাস্টিক কম্প্রেশন। তাহলে এখানে আমরা যে নন সার্জিক্যাল ট্রিটমেন্টটা করছি, দুইটা করছি। একটা হলো ইলাস্টিক কম্প্রেশন, দ্যাট ইজ তোমাকে বড় বড় মোজা পরতে দেওয়া হয় অথবা ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখতে বলা হয়, যেটা ইলাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে এটা কম্প্রেশন করে দেওয়া, টাইট করে বেঁধে রাখা। কিন্তু মানে নন ইলাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে করলে কি হবে কি? ওটা তো ফিক্স থাকবে, সো ওখানে ভেনাস রিটার্নটা অসুবিধা হবে, মানে ভেনাস ব্লাড মুভমেন্টের অসুবিধা হবে। বাট ইলাস্টিক ম্যাটেরিয়াল দিলে তোমার প্রয়োজনের সাথে ও একটু ফ্লেক্সিবল হবে, দ্যাট ইজ হোয়াই ইলাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়। তো এটা দুই ধরনের হয়। ক্রেপ ব্যান্ডেজ, এক ধরনের ব্যান্ডেজ কিনতে পাওয়া যায় বাজারে, ওটা জড়ায় রাখা যেতে পারে, অথবা তোমার স্টকিংস পাওয়া যায়, মোজা পাওয়া যায়, সেটা। এই একটা ধরনের থেরাপি দেওয়া যেতে পারে। আরেকটা করা যেতে পারে কি? অত ঝামেলায় না যে ভেনটাকে আমরা ডেড করে দিলাম,
আইদার রেডিও অ্যাবলেশন দিয়ে ডেট করলাম অর স্ক্লোজিং এজেন্ট দিয়ে আমরা এটাকে ডেট করে দিলাম, ঠিক আছে। নাও সার্জিক্যাল ট্রিটমেন্ট, টিলেন্ডিংবার্গস অপারেশন যেটাকে নাম দিয়েছি সেখানে আসছে অ্যান ইনগুনাল ইনসিশন ইজ মেড, long saphenous vein is identified and the three tributaries are ligated. Long saphenous vein is ligated close to the femoral vein, that is juxtafemoral flush ligation বলে। তাহলে এখানে আমরা কি করছি, অ্যান ইনগুনাল ইনসিশন দিচ্ছি, লং সেপেনাস ভেনটা আইডেন্টিফাই করছি অ্যান্ড দি থ্রি ট্রিবিউটারিজ আর লাইগেটেড। লং সেপেনাসটাও লাইগেট করছি, ট্রিবিউটারিজগুলোকেও লাইগেট করে দিচ্ছি। আমরা এখানে ইনসিশন দিয়ে লং সেপেনাস ভেনটাকে আইডেন্টিফাই করেছি, ওটাকেও ইনসিশন দিয়েছি, আর তিনটে ট্রিবিউটারিজ 1, 2, 3 এটাকে আমরা লাইগেট করে দিয়েছি। ট্রেন-ডিলেনবার্গ অপারেশন, লং সেপেনাস ভেন। এখানে একটা কথা তোমাকে মনে রাখতে হবে, যখন এই কাজটা করায় আমরা সবসময় খেয়াল করি যে লং সেপেনাস ভেন শুড নেভার বি লাইগেটেড ইন দি গ্রোইন আনলেস ইউ ডেমনস্ট্রেটেড দি ট্রিবিউটারিজ, ঠিক আছে। ট্রিবিউটারিজগুলো খুঁজে না পেলে তুমি কখনো এটা আগে এটাকে করা হয় না, আগে এই ট্রিবিউটারিজগুলোকে বাঁধা হয়, তারপরে সেপেনাস ভেনটাকে লাগেট করে সেপারেট করে দেওয়া হয়। আরেকটা করা হয় মাল্টিপল লাইগেশন করা হয়, লোয়ার অ্যাঙ্কেলের উপরে মাল্টিপল লাইগেশন করা হয়, যেখানে ছোট ছোট ভেনগুলোকে আইডেন্টিফাই করা হয়, করে মাল্টিপল জায়গায় লাইগেশন করে দেওয়া হয়। এই আরেকটা সিস্টেম আছে সার্জিক্যাল অপশনে। আরেকটা সিস্টেম চালু আছে, আমরা যেটাকে ইনসিশন দিয়ে লাইগেশন করি, এটা ক্রায়ো সার্জারি বলে। এটা কনসেন্ট্রেটেড কার্বন ডাইঅক্সাইড দিয়ে ওই ভেনের ওই জায়গাটাকে আমরা একদম ফ্রোজেন করে দিতে পারি, এটাকে ক্রায়ো সার্জারি বলে। তো দিস ইজ অল অ্যাবাউট দি ট্রিটমেন্ট পলিসি। নাও লাস্ট থিং হচ্ছে এটা কমপ্লিকেশন। তাহলে যদি তোমরা ট্রিটমেন্টের ব্যাপারে আসো, তাহলে আমরা ট্রিটমেন্টটা করতে পারি কি, ফার্মাকোলজিক্যাল এজেন্ট দিয়ে করতে পারি, নন সার্জিক্যাল মিন্স দিয়ে করতে পারি, সার্জিক্যাল মিন্স দিয়ে করতে পারি। নাও দি কমপ্লিকেশানস, হোয়াট আর দ্য কমপ্লিকেশানস, এই জিনিসটা ফ্রিকোয়েন্টলি তোমাদের কোশ্চেন আসে, রিটেনেও আসে, জিজ্ঞাসা করা হয়। 1 নম্বর কমপ্লিকেশান আছে একজিমা অ্যান্ড ডার্মাটাইটিস। পেশেন্ট সিম্পলি এইটা নিয়েও আমাদের কাছে আসে যে সে ভেরিকোস ভেনটা বোঝা যাচ্ছে না, বাট ওই এরিয়াতে একটা একজিমাটাস লেশন আছে এবং ডার্মাটাইটিস নিয়ে আসছে, এই একটা জিনিস। আরেকটা আসতে পারে লাইপোডার্মাটোস্ক্লেরোসিস নিয়েও আসতে পারে। আর কি আসতে পারে, হেমোরেজ নিয়ে আসতে পারে, আর আসতে পারে থ্রম্বোফ্লেবাইটিস। তাহলে এই কতগুলো কমপ্লিকেশান নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। হিয়ার ইজ দি পিকচার, দেখো এরকম একজিমেটাস লেশন নিয়ে পেশেন্ট চলে আসছে আমাদের কাছে, ডার্মাটাইটিস নিয়ে চলে আসছে, আর এই যে পিগমেন্টেশন লাইপোস্ক্লেরোসিস যেটা হচ্ছে সেগুলোর একটা পিকচার। লাইপোডার্মাটোস্ক্লেরোসিস চেহারাটা একটু দেখে নাও, অনেক সময় পেশেন্ট আমরা বিভিন্ন জায়গায় পেতে পারি। আরেকটা কি হতে পারে, ভেনাস আলসার নিয়েও আসতে পারে।